এই বিষয় বিতর্কিত বিষয়গুলো মীমাংসার জন্য সরকারি কোনো নির্ধারিত কোনো প্রতিষ্ঠান কখনোই এর কার্যক্রম গ্রহণ করে না। বাধ্য করতে হবে সরকারকে। আসুন, যারা অনৈতিক, যারা অবৈধ, যারা এইটাকে মানে না, তাদেরকে একত্রিত করার জন্য, তাদেরকে একটি জায়গায় নিয়ে আসার জন্য আমরা সকলেই আজকের যারা মুহাক্কিকগণ বসা আছেন তাদের সংশ্লিষ্টতায় তাদেরকে সাথে করে নিয়ে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এ বিষয়ে একটি আবেদন পেশ করা হয়, উনি এইটাকে গ্রহণ করে বাংলাদেশে অবশ্যই এটা সলিউশন দিতে বাধ্য আমি মনে করি। প্রিয় ভাইরা, অতএব আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি যাচ্ছি না ওদিকে। আরেকটি বিষয় একটু বলে শেষ করি, আমার সঙ্গে একমত বা দ্বিমত থাকতেই পারে, যেমন আমার পূর্ববর্তী বক্তা বললেন। আসলে আপনারা যে বিষয়টা উপস্থাপন করছেন যে ওই চন্দ্র উদিত হওয়া এবং অস্ত যাওয়া, উদিত হওয়া এবং অস্ত যাওয়ার বিষয়টি আপনাদেরকে নির্ধারিত করে দেখাতে হবে। যে মানে আমরা কি জাপানের টোকিও থেকে ওখান থেকে দেখাচ্ছি যে ওইটা উদিত হয়েছে, আর উত্তর আমেরিকার ওই আলাস্কা ওই পর্যন্ত যাওয়ার পরে অস্ত হয়েছে, এই নির্ধারিত একটি বিতর্কিত বিষয়। কারণ আমাদের ফরজ এবং মাগরিবের নামাজ যদি সূর্য উদয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে চন্দ্রটা কোত্থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল, এই বিষয়গুলো অনেক বিতর্ক ইতিমধ্যেই আমরা দেখি। সেই জায়গাটি থেকে আপনাদেরকেও পরিষ্কার হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের গোটা মুসলিম উম্মার একটি বিদ্বেষপূর্ণ আক্ষেপিত জায়গা থেকে নিয়ে ফরজ একটি বিষয় নিয়ে গোটা মুসলিম উম্মা যখন একটি বিতর্কের মধ্যে, তখন এরকম একটি সংগঠন এই বিভ্রান্ত থেকে এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেটিকে বাস্তবায়ন করে এই গুনাহা থেকে বাঁচার জন্য যে আয়োজন করেছে, সে আয়োজনের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, আমি যা শুনলাম তাদের সঙ্গে আমার যোগ্যতার মাপকাঠিতে আসলে তাদের একটা পশমের যোগ্য আসলে আমার নাই। আমি এই স্টেজে এই ডাইসে দাঁড়ায় কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। এত বড় বিজ্ঞ আলেম, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্টি কারাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি ও স্বাধীন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ ধরে যা শুনলাম বিষয়টি একেবারেই একটি মীমাংসিত বিষয়। যে বিষয়টি সুস্পষ্টভাবে, মাইকের কোনো ডিস্টার্ব আছে নাকি এখানে? এটা পরিচালনা করে কারা? যে বিষয়টি কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা ধারণা পেলাম, অথচ সেটিকে নিয়ে একটি বিতর্ক হয়ে সেটিকে নিয়ে একটি বিতর্কের জায়গাটি থেকে বাংলাদেশেই আমরা দেখি শুধুমাত্র দরবার কেন্দ্রিক বিভিন্ন দরবার থেকে ঈদ এবং রোজা উদযাপনের ক্ষেত্রে 1-2-3 দিনের একটি ডিফারেন্স হয়ে যায়। তাহলে আমরা কি বুঝে নিব দরবার কেন্দ্রিক পীর সাহেবরা, আলেম উলামাগণ সবচেয়ে বেশি বিজ্ঞ, চন্দ্রমাস সম্পর্কে তারাই সবচেয়ে বেশি অভিজ্ঞ? এইটা আর অন্য কেউ বোঝে না, এটা বাংলাদেশ সরকার বোঝে না, এটা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বোঝে না, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বোঝে না, শুধুমাত্র দরবার কেন্দ্রিক বা আজকের যারা আয়োজন করছে শুধুমাত্র ওনারাই বোঝেন। এরকম কেন? আলটিমেটলি আজকের আমার কাছে যেটা মনে হয়েছে, সাউন্ডের এত অস্পষ্টতা কেন? কে পরিচালনা করে এগুলা? একটু বন্ধ করে দেন। আজকের যেটা আমার কাছে মনে হয়েছে, দালিলিকভাবে
যেটাকে প্রমাণ করার জন্য যত দলিল উপস্থাপন করা দরকার সেদিক দেখে আজকের এই কমিটি তার কোনোটি সামান্যতম ত্রুটি রাখেনি। বিধায় আমাদের আজকের এই উপস্থাপিত বিষয়টি মানতে সমস্যাটা কোথায়? তাহলে আমরা কেন এই বিষয়টির সঙ্গে একমত হতে পারতেছি না বা কেন একমত হচ্ছি না? বিধায় দালিলিকভাবে যত দলিল উপস্থাপন করা হয়েছে সেটাই যদি আমরা মেনে নিতে পারি তাহলে আজকের এই উপস্থাপনা, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই আমরা এটার সঙ্গে একমত হতে পারি বা একমত হলাম ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের যে বিষয়টি এসে দাঁড়িয়েছে সে বিষয়টি হচ্ছে বাস্তবতা আর বাস্তবায়ন, আর দলিলের বিষয় নয়। দলিল যতটুকু দরকার সামগ্রিকভাবে সেটা আমি দেখলাম সমস্ত দলিল উপস্থাপন করা হয়েছে। যাই হোক, ডিস্টার্ব আছে, এতক্ষণ ছিল না, সম্ভবত বোধহয় আমি আসার পরে হয়েছে। তো এখন যাই হোক, আল্লাহ পাকের থেকে আমাদেরকে হেফাজত করুক। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এটি একটি ইসলামী রাষ্ট্র, বাট শরিয়া বা ইসলাম ভিত্তিক কোনো কিছুই পরিচালনা হয় না। যদিও আমাদেরকে শরিয়া ভিত্তিক আইন বা ইসলামী বিষয়গুলো বাস্তবায়নের জন্য দুইটা ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশে কাজ করে, ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়। যেটা আমি বললাম যে এখন বাস্তবতা এবং বাস্তবায়ন, এখন বাস্তবতা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের এই আলোচনাটা, আমার যতটুকু ধারণা হচ্ছে বা আমি ইতিমধ্যে আমার ভাই মাওলানা রফিক সাহেবের কাছ থেকে শুনেছি যে ওনারা এরকমভাবে আরও 30টা প্রোগ্রাম নাকি ইতিমধ্যেই করে ফেলেছেন এটিকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা এই প্রোগ্রামগুলোকে যদিও বাস্তবায়ন যদি কোনোদিন না হয়, খোদা না করুক, তবুও যেন সদকা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে যেন আজকের এই প্রোগ্রামটিকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। প্রিয় বন্ধুরা, তো এখন বাস্তবায়নের সময় এসেছে আমাদের, এখন আর ওয়াজের সময় না, এখন আর প্রেস কনফারেন্সের সময় না, এখন বাস্তবায়ন যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা দরকার। আমার মনে হচ্ছে আজকের এই কমিটিকে আমার পক্ষ থেকে আমি অনুরোধ করব, বাট সুপারিশ না, অনুরোধ করব, ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অনতিবিলম্বে এই কমিটির যারা আয়োজক আছেন তাদের মাধ্যমেই মাননীয় ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি তথা আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বাংলাদেশের আবহাওয়ার নিয়ে যারা কাজ করে থাকেন, এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে একত্রিত করে নোটিশ দিয়ে, চিঠি দিয়ে, পত্র দিয়ে অবগতি করে এরকম একটি টেবিলে হাজির করার জন্য কাজ করা। যদি তারা না করে তাহলে আমাদের দেশে 17 বছর পরে একটি নতুন সরকার এসেছে, এই সরকার প্রধানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দেন। অবশ্য আমি নগণ্য মানুষ, এই স্টেজে, এই ডাইসে বসে আজকের বিষয় নিয়ে সম্যক জ্ঞান না থাকার কারণে সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে এইটুকু বলবো যে অন্তত মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার জন্যে আমাদের যে সুযোগটুকু আছে, আমরা যেভাবে যাই আপনাদের সঙ্গে আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি এত বড় একটি বৃহৎ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত হয়ে সে পর্যন্ত পৌঁছায় দিতে পারি, নিজেকে অনেক ভালো মনে করব, ধন্য মনে করব। আমার অনুরোধ, অনতিবিলম্বে বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বসা। আজকের এদেশের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশে যে সুবিধাগুলো আছে, যার মতো করে ইসলাম পালন করা, এক এক দরবারের জিকির, এক এক দরবারের নামাজ, এক এক দরবারের তরিকত, এক এক দরবারে, যার কারণে এই বিষয়গুলো কখনোই আমাদের বাংলাদেশে সলিউশন হয় না। কারণ এই বিষয়গুলো সলিউশন করার জন্য, এই বিতর্কিত বিষয়গুলো মীমাংসার জন্য সরকারি কোনো নির্ধারিত কোনো প্রতিষ্ঠান কখনোই এর কার্যক্রম গ্রহণ করে না। বাধ্য করতে হবে সরকারকে। আসুন, যারা অনৈতিক, যারা অবৈধ, যারা এইটাকে মানে না, তাদেরকে একত্রিত করার জন্য, তাদেরকে একটি জায়গায় নিয়ে আসার জন্য আমরা সকলেই আজকের যারা মুহাক্কিকগণ বসা আছেন তাদের সংশ্লিষ্টতায় তাদেরকে সাথে করে নিয়ে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এ বিষয়ে একটি আবেদন পেশ করা হয়, উনি এইটাকে গ্রহণ করে বাংলাদেশে অবশ্যই এটার সলিউশন দিতে বাধ্য আমি মনে করি। প্রিয় ভাইরা, অতএব আমি আমার কথা দীর্ঘায়িত করব না,
আমি যাচ্ছি না ওদিকে। আরেকটি বিষয় একটু বলে শেষ করি, আমার সঙ্গে একমত বা দ্বিমত থাকতেই পারে, যেমন আমার পূর্ববর্তী বক্তা বললেন। আসলে আপনারা যে বিষয়টা উপস্থাপন করছেন যে ওই যে চন্দ্র উদিত হওয়া এবং অস্ত যাওয়া, উদিত হওয়া এবং অস্ত যাওয়ার বিষয়টি আপনাদেরকে নির্ধারিত করে দেখাতে হবে। যে মানে আমরা কি জাপানের টোকিও থেকে ওখান থেকে দেখাচ্ছি যে ওইটা উদিত হয়েছে, আর উত্তর আমেরিকার ওই আলাস্কাতে ওই পর্যন্ত যাওয়ার পরে অস্ত হয়েছে, এই নির্ধারিত একটি বিতর্কিত বিষয়। কারণ আমাদের ফরজ এবং মাগরিবের নামাজ যদি সূর্য উদয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে চন্দ্রটা কোত্থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল, এই বিষয়গুলো অনেক বিতর্ক ইতিমধ্যেই আমরা দেখি। সেই জায়গাটি থেকে আপনাদেরকেও পরিষ্কার হতে হবে যে উদিত এবং উদয় হওয়ার বিষয়টা যখন আপনারা একমত হতে পারবেন, আশা করি এই ধরনের এই সমস্ত বৈষম্যগুলো এবং আমাদের এই অনৈতিকতাগুলো, আমাদের যেটা মানতেছি না সে অমানের বিষয়গুলো সমস্ত কিছু মীমাংসা হয়ে যাবে। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে এবং দোয়া করে আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। মাহে রমজান ওই ব্যক্তির জন্য কল্যাণকর যার সমস্ত গুনাহ খাতাখানা মাফ হয়ে গেছে। আমাদের এই মজলিসে যদি ওই রকম কেউ থেকে থাকেন, তার ওসিলা আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করে দিক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।